الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريبه وإن العلم يبقى لا يزال فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي محمد آकर कुफर का मिठाया कुफर को मिठा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী মার্কাজুল উম্মাহ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের
সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও আলোচক বিন্দু, সম্মানিত উপস্থিতি, আজকের দক্ষিণ আছালং আজকের এই ওয়াজ মাহফিলের যারা আয়োজন করেছেন এবং এলাকাবাসী সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করি। যাদেরকে আল্লাহ তাআলা এত বড় একটি আয়োজন করার সক্ষমতা দান করেছেন, তৌফিক দান করেছেন, সেই মাহফিলে আমাদেরকে আসার, বসার, তার সাথে সাথে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটি হলো সূরা লোকমানের 12 নং আয়াত। এই আয়াতের মধ্যে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কিছু ধারণা দিবেন, হযরতে লোকমান কেমন ছিলেন। আজকের আমার মূল আলোচ্য বিষয় হলো সন্তানদের ব্যাপারে মা বাবার কি উপদেশ দেওয়া উচিত, সন্তানদেরকে মা বাবা কি উপদেশ, কি আদেশ, কি নির্দেশ দেওয়া উচিত, কি শিক্ষা দেওয়া উচিত, এই বিষয়কে সামনে রেখে এই আয়াতে খানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুহতারাম হাজিরিন, এই আয়াতের পরবর্তী আয়াতগুলোর মধ্যে হযরতে লোকমান তার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলো আপনাদের সামনে তুলে ধরব, আর এই উপদেশগুলো আমরা শিখে আমার আপনার সন্তানদেরকে সেই উপদেশ দিব, সেই মোতাবেক যেন তাদের জীবনকে পরিচালনা করতে পারে, গড়তে পারে। এই শিক্ষা এই মাহফিল থেকে আজকে আমরা নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আমার সংক্ষিপ্ত বিষয়কে সামনে রেখে নির্দিষ্ট সময়ে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আশা করি আজকের আলোচনা থেকে কিছু নিয়ে যেতে পারবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার সাথে আপনারা একটু কথা বলবেন, আলোচনা করবেন। মুহতারাম হাজিরিন, হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করেছেন। আজকে আমাদের যুব সমাজ নেশায় আসক্ত, আজকে আমাদের যুব সমাজ ইয়াবায় আসক্ত, আজকে আমাদের যুব সমাজ আল্লাহর নাফরমানিতে আসক্ত, আজকে আমাদের যুব সমাজ এভাবে মা বাবার নাফরমানিতে ব্যস্ত, আজকে যুব সমাজ বিভিন্ন অন্যায় অপরাধের সাথে লিপ্ত, আজকে আমাদের যুব সমাজ সমস্ত অন্যায় অপরাধ এবং সমস্ত অশ্লীল কাজের সাথে জড়িত। এই যুব সমাজ যদি ঠিক করা যায় তাহলে আমার আপনার সমাজ সুন্দর হবে, আর যুব সমাজ যদি ঠিক না হয় সমাজ সুন্দর হবে না, এবং সমাজের মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ হবে, এবং সমাজের মধ্যে আমার আপনার সন্তানরা আসক্তি লিপ্ত হবে, মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবার সাথে অসৎ আচরণ করবে, পরিশেষে মা বাবার দেখাশোনা করবে না তারা। ঠিক কিনা কথা বলেন? মুহতারাম হাজিরিন, আজকের আমাদের এই যুব সমাজ, যুবক আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যৎ জীবনের ভবিষ্যৎ তারা। আমাদের এই সন্তানদেরকে যদি আজকে আমরা সম্পদে রূপান্তরিত করতে না পারি তাহলে এই সন্তান আমার আপনার জন্য যেভাবে নিয়ামত, ঠিক তেভাবে এই সন্তান আমার আপনার জন্য কিয়ামত হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের যদিও আমরা মানুষ কম, কিন্তু আমাদেরকে গর্জন দিতে হবে, ভাগের গর্জন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে হুঙ্কার দিতে হবে। যদি আমরা হুঙ্কার দিতে পারি তাহলে বাতিল নাস্তিক মুরতাদরা বাংলাদেশ থেকে পালানোর পথ খুঁজে পাবে না। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় হলো মা বাবা সন্তানদেরকে কি নসিহত করবেন, মা বাবা সন্তানদেরকে কোন ভাষায় নসিহত করবেন, মা বাবা সন্তানদেরকে কোন প্রকারের নসিহত করবেন। আজকে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানদেরকে বলে, আমরা তো বয়স হয়ে গিয়েছে, আমাদের দেখাশোনা কি করবে? তোমরা তো মনে হয় আমাদের বৃদ্ধকালে দেখাশোনা করবে না, আমাদের ওষুধ বড়ি কে দিবে, আমাদের ভবিষ্যতে আমাদের চলার কি ব্যবস্থা? আমরা এই ধরনের আলোচনা, এই ধরনের ওসিহত আর নসিহত করে সন্তানদেরকে হযরতে লোকমান আলাইহিস সালাম
এই ধরনের কোন নসিহত করেন নাই। তিনি যে নসিহত করেছেন সন্তানদেরকে লক্ষ্য করে, তিনি যেই উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলো স্বর্ণ অক্ষরে লেখা, শুধু তাই নয়, সেই উপদেশগুলো আল্লাহ তাআলা স্বয়ং তার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই উপদেশগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং কোরআনের মধ্যে সেই নসিহতগুলো নাজিল হয়েছে। মুহতারাম হাজিরিন, লুকমান তার সন্তানকে কি নসিহত করলেন এটা বোঝার আগে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে লুকমান কেমন লোক ছিলেন, কেমন মানুষ ছিলেন সেই ব্যাপারে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হযরতে লুকমান আলাইহিস সালামের ব্যাপারে, হযরতে লুকমান আলাইহিস সালাম কেমন লোক ছিলেন, হযরতে লুকমান আলাইহিস সালাম কেমন মানুষ ছিলেন, তার উপমা, তার বিশ্লেষণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলতেছেন। আল্লাহ তাআলা বলেন হযরতে লুকমানকে, ওয়ালাকাদ আতাইনা, আমি তাকে দিয়েছি, প্রদান করেছি, লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। তাফসীরের কিতাবের মধ্যে লিখে হযরতে লুকমান কোন নবী ছিলেন না, তার উপর কোনো ওহী আসে নাই, তিনি কোন পয়গম্বর ছিলেন না, তিনি কোন রাসূল ছিলেন না। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে লিখে তার সামনে দুইটা অপশন আল্লাহ তাআলা দিলেন, হে লুকমান, আমি তোমাকে নবুয়ত দিতে চাই এবং তোমাকে আমি হিকমত দিতে চাই, দুইটা থেকে কোনটা তুমি গ্রহণ করবে? নবুয়ত এবং হিকমত দুটা থেকে একটা দিতে চাই, তুমি কোনটা গ্রহণ করবে? নবুয়তি জিম্মাদারি দায়িত্বের ভার কাঁধে তুলে নিবে, নাকি তুমি হিকমতকে গ্রহণ করবে? হযরতে লুকমান ছিলেন প্রজ্ঞাময়, মহাজ্ঞানের অধিকারী। হযরতে লুকমান চিন্তা করলেন, আমাকে যেহেতু প্রস্তাব দেওয়া হয়েছে নবুয়তের এবং হিকমতের, আমি যদি নবুয়তকে স্বেচ্ছায় গ্রহণ করি আর সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটির জন্য সম্পূর্ণ দায়ী আমি থাকব। সমাজের মধ্যে দেখবেন, যদি মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে যখন আলোচনা হয়, কোনো ব্যক্তি যদি বলে আমি সভাপতির দায়িত্ব নিতে চাই, সে যদি স্বেচ্ছায় সেই সভাপতির দায়িত্বের ভার কাঁধে তুলে নেয় আর এই দায়িত্ব পালন করতে যদি কোনো রকমের বিচ্যুতি ঘটে, এর জন্য সমাজবাসী তাকে ধিক্কার দিবে, তুমি তো নিজেই দায়িত্ব নিয়েছিলে, আজকে তো কই সেই দায়িত্ব পালন করতে পারো নাই। মুহতারাম হাজিরিন, হযরতে লুকমান কেমন লোক ছিলেন? হযরতে লুকমান এটাই চিন্তা করলেন, যদি আমি স্বেচ্ছায় গ্রহণ করি আর আমার দায়িত্বের ব্যাপারে যদি আমি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে আমি সম্পূর্ণ দায়ী থাকবো। যেহেতু আল্লাহ সরাসরি আমাকে দেন নাই, প্রস্তাব দিয়েছেন, আমি নবুয়তি দায়িত্ব নিতে চাই না, আমি হিকমতকে গ্রহণ করতে চাই। হিকমত কি? হিকমত হলো সূক্ষ্ম জ্ঞান, হিকমত হলো তীক্ষ্ণ বুদ্ধি, হিকমত হলো মহাজ্ঞান। সমস্ত নবীগণ আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী আর পয়গম্বরগণ নবী থাকার পাশাপাশি সকলেই হিকমতের অধিকারী ছিলেন, সকলের মধ্যে হিকমতের জ্ঞান ছিলেন, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু হযরতে লুকমান হিকমতওয়ালা ছিলেন। এরকম বহু লোক ছিল পৃথিবীতে যারা হিকমতের জ্ঞান ছিল ভরপুর, কিন্তু নবী ছিলেন না। হযরতে আবু বকর, হযরতে ওমর অনেক হিকমতওয়ালা লোক ছিলেন, কিন্তু তারা কিন্তু নবী ছিলেন না। এরকম বহু লোক আছে ইতিহাসে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা প্রস্তাবনা তাকে দেওয়া হলো, লুকমান, তুমি কি নবুয়তি দায়িত্বের ভার কাঁধে তুলে নেবে নাকি তুমি হিকমতকে গ্রহণ করবে? হযরতে লুকমান বলে, আমি হিকমত গ্রহণ করব। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি হযরতে লুকমানকে হিকমতের জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি, সূক্ষ্ম জ্ঞান দান করেছি লুকমানকে। কেমন সূক্ষ্ম জ্ঞান দান করলেন? একটা যদি ছোট্ট উপমা দেই তাহলেই বুঝে আসবে। হযরতে লুকমান তার প্রথম জীবনী, তিনি ছিলেন একজন রাখাল। যারা গরু ছড়ায়, ছাগল ছড়ায়, তাদেরকে আমাদের ভাষায় রাখাল বলি।
হযরতে লোকমান একজন রাখাল ছিলেন, ছাগল চড়াতেন। হযরতে লোকমান তার যে মালিক, তিনি যেই মালিকের ছাগল চড়াতেন, সেই মালিক হযরতে লোকমানকে বললেন, লোকমান তুমি একটি ছাগল জবাই করো, জবাই করে সেই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট বস্তু আমার সামনে হাজির করো। তাফসীরের কিতাবের মধ্যে লিখে হযরতে লোকমান ছাগল জবাই করলেন, ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট জিনিস জিহ্বা আর হৃৎপিণ্ড কলিজাগুলো তার সামনে হাজির করলেন। তারপর মালিক তাকে আবার নির্দেশনা দিলেন, লোকমান তুমি আরেকটি ছাগল জবাই করো, ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে নিকৃষ্ট বস্তুগুলো আমার সামনে হাজির করো। হযরত লোকমান আরেকটি ছাগল জবাই করলেন, ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ড কলিজাগুলো আবার তার সামনে হাজির করলো। আবারও যখন একই জিনিস হাজির করলেন, মালিকের একটু রাগ এসে গেল, কিরে লোকমান তুমি কি আমার সাথে মস্কারি করো, আমার সাথে কি তুমি ঠাট্টা করো? আমি তোমাকে বলেছি একটি ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট বস্তুগুলো আমার সামনে হাজির করতে, তুমি যেই জিনিসগুলো এনেছ, আবারও যখন দ্বিতীয়বার নির্দেশনা দিলাম আবারও একই বস্তু আমার সামনে হাজির করলা, কি ব্যাপার? তুমি কি আমার সাথে মস্কারি করো? হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন প্রজ্ঞাময় ছিলেন, কেমন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন। হযরতে লোকমান বলে, মালিক আমি আপনার সাথে কোনো ধরনের ঠাট্টা বিদ্রুপ করি না, বরং আমি আপনাকে বুঝাইতে চাই এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তির জিহ্বা আর কলিজা তথা অন্তরটা যদি ভালো হয়ে যায়, জিহ্বা আর মুখ আর অন্তর যদি কোনো ব্যক্তির ভালো হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে তিনি হলেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তির যদি এই দুই জিনিস নষ্ট হয়ে যায়, মুখ আর অন্তর যদি নষ্ট হয়ে যায়, এই পৃথিবীতে তার চাইতে নিকৃষ্ট ব্যক্তি আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি হলেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এ কথা বলার সাথে সাথে মালিকের দিমাগ খুলে গেল। আসলে লোকমান যে কথা বলেছে সত্য বলেছে, লোকমানের কথার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। তাই বাস্তব আজকে সমাজের মধ্যে যাদের জবান এবং কলিজা অন্তর ভালো, তারাই হলেন আল্লাহর কাছে প্রিয়। আর যাদের মুখ আর অন্তর ভালো নেই, তারা যতই আমল করো আল্লাহর কাছে তারা কিন্তু প্রিয় নয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, জবান ভালোর অর্থ কি? জবান দ্বারা অশ্লীল কথা, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যার আশ্রয় নেওয়া, গীবত শিকায়াত করা সম্পূর্ণ করা নিষেধ। এই জন্য জবানকে হেফাজত করা, এটাই হলো জবানের হেফাজত করার অর্থ। এই জবান সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় দরকার। অন্তর, মানুষের যদি কারো অন্তরটা ভালো হয়, হাদিসের মধ্যে এসেছে পৃথিবীতে কে ধনী, সবচেয়ে বেশি ধনী কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো ওই ব্যক্তি যে মন থেকে ধনী, আত্মার ধনী। যে ব্যক্তি যার অন্তরটা উদার, যার অন্তরটা একেবারে পিওর, যার অন্তরের মধ্যে মানুষের প্রতি কোনো বিদ্বেষ নেই, সেই হলেন পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি দামি। যিনি সমাজের মধ্যে সবচেয়ে বেশি টাকাওয়ালা, পয়সাওয়ালা, তিনি দামি নয়। যিনি ক্ষমতার অধিকারী, চেয়ারের অধিকারী, তিনি দামি নয়। বরং যার অন্তরটা ভালো, যার মুখ ভালো, যার আন্তরিকতা ভালো, যে মন থেকেই একেবারে তার মন প্রিয় এবং স্বচ্ছ, তিনি হলেন দামি ব্যক্তি। মুহতারাম হাজিরিন, হযরতে লোকমান আলাইহিস সালামের এই সংক্ষিপ্ত একটি উদাহরণ দিলাম। আরো বহু উদাহরণ আছে তার। এই যে সূক্ষ্ম বুদ্ধি, তিনি যে প্রজ্ঞাময়, বহু উদাহরণ আছে। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। হিকমাহ, আল্লাহ তাআলা হিকমত দান করার পরে লোকমানকে নির্দেশনা দিলেন, আনিশকুরুলিল্লাহ, হে লোকমান তুমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। দুনিয়ার নিয়ম হলো এটাই, কোন ব্যক্তি যদি আপনাকে কিছু দেয়, আপনি তার বিনিময়ে
শুকরিয়া আদায় করা। অর্থাৎ আমাদের সমাজে প্রচলিত ভাষা হলো যার নুন খায় তার গুণ গেতে হয়। কথা বলেন ঠিক কিনা? হযরতে লুকমানকে হিকমত দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলা বললেন, লুকমান তুমি শুকরিয়া আদায় করো। হযরতে লুকমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলা এটাও বলে দিলেন, লুকমান তুমি এই নিয়ামত পেয়ে যদি নিয়ামতের নাশুকরিয়া করো, আমার জাতের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি হবে না। আর তুমি যদি এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, এটা তোমার জন্যই লাভ, তোমার জন্যই উপকার। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ নিয়ামতের মধ্যে রেখেছেন, এটা যদি নিয়ামত সম্পর্কে আলোচনা করা যায়, দীর্ঘ আলোচনা দরকার। আমাকে আপনাকে যে দুইটা চক্ষু দান করেছেন, এই দুইটা চক্ষুর মূল্য পৃথিবীতে কত আজকের বর্তমানে? যেই মেধা এবং মেমোরি, যেই জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই জ্ঞানের দাম কত? গোটা পৃথিবী বিক্রি করতে পারবেন। আল্লাহ না চাইলে কোনো মেন্টাল ব্যক্তিকে ভালো করার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? এই পরিমাণ নিয়ামতের মধ্যে আজকে আমরা নিমজ্জিত, আর আমরা আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া করছি প্রতিনিয়ত। মুহতারাম হাজিরিন, কিভাবে নিয়ামতের নাশুকরিয়া করছি? আল্লাহ তাআলা বললেন, হে মানব জাতি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজ সবচেয়ে বড় ইবাদত, আমরা সেই নামাজের মধ্যে গাফেল। তাহলে প্রতিনিয়ত আল্লাহর নিয়ামত উপভোগ করে সেই নিয়ামতের নাশুকরিয়া করছি। হযরত লুকমানকে নির্দেশনা দিল, লুকমান শুকরিয়া জ্ঞাপন করো। মুহতারাম হাজিরিন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, সে নিজের জন্যই করে। আমি আর আপনি যদি আল্লাহর নাশুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে? কথা বলেন, ক্ষতি হবে? আর যদি আমরা সারাদিন আল্লাহর শুকরিয়ায় লিপ্ত থাকি, তাহলে আল্লাহর কি মান সম্মান বেড়ে যাবে? আল্লাহর মান সম্মান বাড়বে না। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবেন। শুকরিয়া আদায় করলে আমার আপনার ফায়দা, আর শুকরিয়া জ্ঞাপন না করলে আমার আপনার ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। শুকরিয়া আদায় না করলে এটা হবে নিমক হারামি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া জ্ঞাপন করে না, আল্লাহু গানিয়্যুন হামিদ, জেনে রাখো আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, গনিয়ুন, আল্লাহ তাআলার কোনো কিছু প্রয়োজন নেই, এবং হামিদ, তিনি প্রশংসিত, তিনি প্রশংসিত। আপনি আল্লাহর প্রশংসা করলেও তিনি প্রশংসিত, প্রশংসা না করলেও তিনি প্রশংসিত। মুহতারাম হাজিরিন, এই হলো হযরতে লুকমানের সংক্ষিপ্ত পরিচয়। মূল আলোচনা হলো হযরতে লুকমান তার সন্তানকে যে নসিহত করেছেন, সেই নসিহত হলো বড়। সেই নসিহত কি নসিহত করেছেন সেটা আমার আপনার জানা অতীব জরুরি। এই জন্য আজকে আমরা কেউ এই যে হযরতে লুকমান তার সন্তানদেরকে যে নসিহত করেছেন, এই নসিহত গুলো কি কি, এগুলো না শুনে আমরা আজকে যাব না। মৌলিকভাবে হযরতে লুকমান তার সন্তানকে 5টি নসিহত করেছেন। যে নসিহত গুলো করা আমার আপনার সন্তানের জন্য অপরিহার্য, যে নসিহত গুলো, উপদেশগুলো আমার আপনার সন্তানের জন্য অতীব জরুরি। মুহতারাম হাজিরিন, এই জন্যই বলছি, আজকে আমাদের যুবক শ্রেণী, আজকের যুব সমাজ এভাবে যদি মাহফিলের জন্য প্রস্তুতি নেয়, তাহলে একটি মাহফিল করা সম্ভব। আজকে যুব সমাজ যদি ভাবে সমাজ থেকে সমস্ত বৈষম্য দূর করবে, যুবকদের পক্ষেই সম্ভব। যুবকরা যদি মনে করে সমাজ থেকে এভাবে কুফরিকে বিদায় করবে, তাদের পক্ষেই সম্ভব। আজকে যুব সমাজ যদি চিন্তা করে এভাবে মানুষের অধিকারকে নিশ্চিত করবে, যুবকদের পক্ষেই সম্ভব। আমি যদি আপনাদেরকে সংক্ষিপ্ত ইতিহাস শোনাই, এই ইসলামের প্রাথমিক যুগে
বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, অধিকাংশই ছিলেন যুবক। এই যুবকরাই বদরের যুদ্ধে অংশগ্রহণ করে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করে তারা চূড়ান্ত বিজয়কে ছিনিয়ে নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই উহুদের যুদ্ধের মধ্যে যুবকরা ছিল। হিন্দুস্তানের বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ শাহাদাত বরণ করেছেন ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে। আজকে যুব সমাজ যদি নিজের ঈমানকে তাজা করে, নিজের ঈমানকে উজ্জীবিত করে, এই যুব সমাজ যদি আল্লাহকে চিনে, তাওহীদকে বিশ্বাস করে, তাহলে এই যুব সমাজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিন থেকে কোরআনকে বিতাড়িত করবে, কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দিবে, এভাবে আল্লাহর এই বাণীকে নিস্তব্ধ করে দিবে, ওয়াজ মাহফিলকে বন্ধ করবে, ইসলামের কথাকে বন্ধ করবে। কোনোদিনও সম্ভব হবে না। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য যুবকদেরকে নিয়ে আজকে আমাদের কাজ। যুবকরাই হলো আমাদের টার্গেট। আজকে যত এনজিও রয়েছে, যত ধরনের সংস্থা রয়েছে, যত ধরনের কুফরি এবং ইহুদিদের যত ষড়যন্ত্র রয়েছে, সকল ষড়যন্ত্রের মূল, সকলের টার্গেট হলো যুব শ্রেণী। আজকে যারা বয়স্ক হয়ে গিয়েছে তারা মনে করেছে তারা তো মরেই যাবে। আজকে যুবকদেরকে যদি আমরা টার্গেট করি, আগামী 50 বছরের মধ্যে যেই কোনো মিশন সাকসেস করা সম্ভব। এই জন্য সমস্ত এনজিও গুলো যুবকদেরকে নিয়ে কাজ করে। এই জন্য আমরা যারা কোরআন হাদিসের কথা বলি, আমরা যারা ইসলামের কথা বলি, আমরা যারা আল্লাহ তাআলার তাওহীদের কথা বলি, আমরা যারা আল্লাহর পরিচয়কে মানুষের সামনে তুলে ধরতে চাই, আল্লাহ তাআলার সাথে মানুষের বান্দার সম্পর্ক তৈরি করতে চাই, আমাদেরও একটাই টার্গেট। এই যুব শ্রেণী যদি তাদের ঈমানকে উজ্জীবিত করে, 24-এর গণঅভ্যুত্থান যেভাবে যুবকদের মাধ্যমে সম্ভব, আগামী ভবিষ্যতে ইসলামের জন্য মহা বিপ্লব হবে। সেই বিপ্লবে শতভাগ যুবকরা শরীক হবে, অংশগ্রহণ করে চূড়ান্ত বিজয় নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য যুবকরাই হলো সমাজের জন্য মডেল। যুবকরা যদি ঠিক হয়ে যায় তাহলে সমাজের মধ্যে অন্যায় থাকবে না। যুবকরা যদি ঠিক হয়ে যায় সমাজের মধ্যে অশ্লীলতা থাকবে না। যুবকরা যদি ঠিক হয়ে যায় সমাজের মধ্যে নাচ গান বাধ্য হবে, এটা কোনোদিনও হতে পারে না। এই জন্য যুবকরাই আজকে আমাদের মূল টার্গেট। আজকে যুব শ্রেণীকে সামনে এগিয়ে আসতে হবে। মাহফিলে, ভালো কাজে, সব জায়গায় যুবকদেরকে ভূমিকা রাখতে হবে। মুহতারাম হাজিরিন, হযরত লুকমান এই যুব শ্রেণীকে, যুব সমাজকে সুন্দর করার জন্য কি সুন্দর উপদেশ দিয়েছেন। প্রথম নম্বর উপদেশ হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে হযরত লুকমান তার সন্তানদেরকে যে প্রথম নসিহত করেছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি, যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে লক্ষ্য করে বললেন, লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, সে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করিও না, আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। হযরত লুকমান প্রথম নসিহত হলো সন্তানকে, হে আমার প্রিয় পুত্র, আল্লাহর সঙ্গে শরীক করিও না। হযরত লুকমানের উপদেশের ভাষা কেমন ছিল তাও এই আয়াত থেকে প্রমাণিত। আজকে আমাদের সন্তান যদি অবাধ্য হয়ে যায়, আমাদের সন্তান যদি কথা না শুনে, আমাদের সন্তান যদি ইনকাম করে মা বাবাকে দেখাশোনা না করে, ওষুধ বড়ির দায়িত্ব না নেয়, বৃদ্ধ মা বাবাকে এভাবে যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ওই সমস্ত যুবক, ওই সমস্ত সন্তানদেরকে আমরা কড়া ভাষায় আমরা তাদেরকে রাগের মাথায় কথা বলি, এই জন্য তারা আমাদের কথা শোনার বিপরীতে আরো তারা আমাদের অবাধ্য হয়ে যায়। কিভাবে তাদেরকে নসিহত করতে হবে, কিভাবে তাদেরকে উপদেশ দিতে হবে, সেই শিক্ষাও এই কোরআনের আয়াতের মধ্যে দিয়েছেন। কি বললেন আল্লাহ তাআলা?
ওয়া হুয়া ইয়াইজুহু, একেবারেই নম্র ভাষায়, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় সন্তানকে নসিহত করতে হবে। সন্তানদেরকে নিজের সন্তান ভেবে বুকে টেনে, আপন ভেবে কাছে টেনে সন্তানদেরকে নসিহত করতে হবে। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নসিহত করেন, হে আমার প্রিয় পুত্র, প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তোমরা শিরিক করিও না। কারণ শিরিক এমন একটি অপরাধ, শিরিক এমন একটি বড় জুলুম, যেটা আল্লাহ তাআলা কোনোদিনও বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন চাইলে, যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সগীরা কবিরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্যে অপ্রকাশ্যে, রাতের গভীর অন্ধকারে, দিনের খুব প্রখর আলোতে যতই অপরাধ করি না কেন, আল্লাহ তাআলার সাথে যদি 2 রাকাত ভালোভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করি, আর আল্লাহ তাআলার কাছে খাটি দিলে তওবা করি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার আপনার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কিন্তু একটি গুনাহ, যেই গুনাহ বড় গুনাহ, যেই গুনাহটা, যে অপরাধ আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না, সেই গুনাহর নাম হলো শিরক। আজকে আমরা কথার মাধ্যমে শিরিক করি, আজকে আমরা বলার মাধ্যমে শিরিক করি, কাজের মধ্যে শিরিক করি, আকীদা বিশ্বাসের মধ্যে শিরিক করি। এই জন্য আমাদেরকে যত আমল করি শিরিক মুক্ত আমল আমাদেরকে করতে হবে। শিরিক মুক্ত আমল যদি কেউ করতে পারে তাহলেই সে হবে আল্লাহ তাআলার কাছে প্রিয়, এবং তার আমলটাই আল্লাহ তাআলার কাছে হবে গ্রহণযোগ্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াশকুর লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক একটি বড় গুনাহ, শিরিক একটি মহাপাপ। এই জন্য আমার আপনার সন্তানদেরকে যেন শিরিক না করে, তাদেরকে কি কি কাজ করলে শিরিক হয় এই কথাগুলো সর্বপ্রথম আমার তাদেরকে শিক্ষা দিতে হবে। মা বাবা হিসাবে আপনার প্রথম দায়িত্ব, মা বাবা হিসাবে সন্তানের উপর দায়িত্ব হলো তাদেরকে শিরিক করলে কি কি কাজ করলে শিরিক হয় সে কথাগুলো শিক্ষা দিতে হবে, এবং তাদেরকে তাওহীদের জ্ঞান শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা দিতে না পারি তাহলে আল্লাহর কাছে আমরা ধরা খাবো, বান্দার কাছেও ধরা খাবো। এই সন্তানরা কাল কিয়ামতের ময়দানে যখন পেশে যাবে, যখন তাদেরকে এভাবে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর তারা মা বাবাকে দোষারোপ করবে, মা বাবা আমাদেরকে মাদ্রাসায় পড়ায় নাই, মা বাবা আমাকে এভাবে হুজুরদের সাথে চলতে দেয় নাই, মা বাবা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় নাই, মা বাবা আমাদেরকে তাওহীদের কথা শিক্ষা দেয় নাই, কি কাজ করলে শিরক হবে এ কথা মা বাবা আমাদেরকে শিক্ষা দেয় নাই। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সন্তানগুলো আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সন্তানরাই আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, কারণ তারা বলবে আমরা অবুঝ ছিলাম, আমাদের কোনো জ্ঞান ছিল না, আমাদেরকে তারা যেভাবেই লালন পালন করেছে আমরা সেভাবেই বড় হয়েছি, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দোষারোপ করবে। আপনি যদি তাদেরকে এই উপদেশ দেন, আপনি যদি তাদেরকে এই দায়িত্ব পালন করেন, ইসলামের জ্ঞান, প্রাথমিক জ্ঞানগুলো তাদেরকে শিক্ষা দেন, তাহলে এই সন্তান কোনোদিনও সে কুফরি করবে না, শিরিক করবে না, কোনোদিনও এই সন্তান আল্লাহর নাফরমানি করবে না, কোনোদিনও এই সন্তান মা বাবার সাথে অসৎ ব্যবহার করবে না, মা বাবার অবাধ্য হবে না। এই সন্তান আপনার মৃত্যু পর্যন্ত আপনার দায়িত্ব নিবে, কারণ সে জানে মা বাবার দায়িত্ব নিলে, মা বাবার সেবা করলে, মা বাবার খেদমত করলে জানে তার কি ফায়দা। আজকে যারা জানে না তারাই আজকে মা বাবার সাথে অসৎ ব্যবহার করে। আমরা যারা মা বাবা আছি, আমরা যারা অভিভাবক আছি, আমাদেরও কিছু দোষ আছে, আমাদেরও কিছু ভুল ত্রুটি আছে। সেই ভুল ত্রুটিগুলো কি?
একটু মনোযোগ সহকারে শোনেন। মা বাবা যখন একটু বয়স হয়ে যায়, ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী দেওয়ার পরে সমস্ত দায়িত্ব শেষ, এখন মা বাবা মনে করে আমার যে সম্পদগুলো আছে আমার সন্তানদের মধ্যে বিলিয়ে দেই, বন্টন করে দেই, আমি থাকতেই সন্তানরা যেন তাদের যে সম্পত্তি তাদেরকে দিব, আমি যেন এটা দেখে যেতে পারি, আমার জীবদ্দশায় সন্তানদেরকে আমি দিয়ে দেই। এই দিতে গিয়ে মা বাবা এক সন্তান মা বাবার উপর খুশি থাকে, আরেক সন্তান মা বাবার উপর নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি পৃথিবীতে দুনিয়াতে থাকা অবস্থায় সম্পদ বন্টন করবেন একেবারে স্বচ্ছভাবে, সঠিকভাবে, কোন নির্ভেজাল ভাবে। যতই সম্পদ বন্টন করেন না কেন, কোন সন্তানকে আপনি খুশি করাইতে পারবেন না। শতভাগ 5 জন সন্তান থাকলে 5 জনকে আপনি খুশি করাতে পারবেন, কোনোদিনও সম্ভব হবে না। এই জন্য কোরআনের যে ফর্মুলা আছে, কোরআনের যে নিয়ম আছে, ওই নিয়ম যদি আপনি ফলো করেন, ওই নিয়ম যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি অনেক দায়িত্বের সেই থেকে আপনি বেঁচে গেলেন। আপনার দায়িত্ববোধ, আপনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করতে যে ব্যর্থ হলেন, সেই ব্যর্থতা থেকে আপনি বেঁচে গেলেন। কিভাবে? দেখেন, মা বাবা যারা দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানকে সম্পদ বন্টন করে দিতে চান, এই ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি? সর্বপ্রথম আপনাকে লক্ষ্য করতে হবে ইসলাম কি বলে। কথা বলেন ঠিক কিনা? মা বাবা সম্পদ বন্টন করবে ইসলামী নির্দেশনা মোতাবেক, ইসলাম যেভাবে বলছে সেভাবেই ঠিক সন্তানকে দিতে হবে। যদি আপনি বেঁচে থাকেন আর এই অবস্থায় তাদেরকে কি দেন? সম্পদ দেন। কিভাবে দিতে হবে? কিতাবের মধ্যে লিখে, আপনার একজন ছেলে একজন মেয়ে, কোরআনের ভাষায় বাবা যদি মারা যায়, 2 মেয়ে যে সম্পদ পাবে, এক ছেলে তার সমপরিমাণ সম্পদ পাবে। ঠিক কিনা? 2 মেয়ে যা সম্পদ পাবে, এক ছেলে তার সমপরিমাণ সম্পদ পাবে। অর্থাৎ এক ছেলে যা সম্পদ পাবে, ওই সম্পদ 2 বোন পাবে, আপনার 2 মেয়ে পাবে। এটা হলো কোরআনের বিধান। যদি আপনি মারা যান, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আপনি যদি মারা যান, আপনি যদি ইন্তেকাল করেন, তাহলে আপনার সন্তানরা, ছেলেরা ডাবল পাবে, মেয়েরা পাবে সিঙ্গেল। এটা হলো কোরআনের আইন, এটা হলো কোরআনের বিধান। আর আপনি বাবা হিসাবে যদি দুনিয়াতে থাকা অবস্থায় সম্পদ বন্টন করে দিতে চান, তাহলে কোরআন এবং কিতাবের মধ্যে লিখে আপনাকে ছেলে এবং মেয়ের মধ্যে কোনো ধরনের পার্থক্য করা যাবে না। মেয়েকে যদি 1 কানি দেন, তাহলে ছেলেকেও 1 কানি দিতে হবে। ছেলেকে যদি 2 কানি দেন, মেয়েকেও 2 কানি দিতে হবে। কারণ আপনি বাবা এখনো বেঁচে আছেন, আপনার কোনটা ছেলে আর কোনটা মেয়ে এটা দেখার কোনো সুযোগ নাই, কারণ দুটোটাই হলো আপনার জন্মদাতা। কথা বলেন ঠিক কিনা? আপনি জন্ম দিয়েছেন, মেয়েটাকেও আপনি জন্ম দিয়েছেন, ছেলেটাকেও আপনি জন্ম দিয়েছেন। এই জন্য আপনি বাবা জীবিত থাকা অবস্থায় এই বৈষম্য ইসলাম কোনোদিনও বরদাস্ত করেন না। আপনি যদি জীবিত অবস্থায় সম্পদ দিতে চান, ছেলেকে যা দিবেন মেয়েকেও তা দিতে হবে। এ কথা কোনোদিন শুনেছেন? কথা বলেন না। এই মাসআলা কোনোদিনও শুনেছেন আপনারা? হয়তো আজকে নতুন শুনছেন। এটা নতুন নয়, 1400 বছর আগের কথা। যদিও আজকে আপনাদের সামনে আমি এই বার্তা নিয়ে এসেছি, এই মেসেজ নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। যদিও আপনারা 1400 বছর আগে রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আজ 1450 বছর পরে এসে আমার মুখ থেকে আজকে এই দক্ষিণ আসালামের এই মাহফিলের ময়দানে একটি মাসালা শুনেছেন, যেই মাসালার মধ্যে কোন ইমামরা দ্বিমত করে নাই, যেই মাসালার মধ্যে কোন আলেম দ্বিমত করে নাই, এই মাসালার মধ্যে কোন মুহাদ্দিস দ্বিমত করে নাই, এই মাসালার মধ্যে কোন মুফাসসির দ্বিমত করে নাই, এই মাসালার মধ্যে কোন মুফতি দ্বিমত করে নাই। এমন একটি কঠিন এবং সূক্ষ্ম মাসালা। মুহতারাম হাজিরিন, তাহলে বাবা জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়েকে বৈষম্য করা যাবে নাকি সমান দিতে হবে? সমান দিতে হবে। আর আপনি যদি মারা যান, আপনার সন্তানরা কিভাবে সম্পদ বন্টন করবে সেই শিক্ষাটা তাদেরকে দিতে হবে। শিক্ষাটা কি?
লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। দুইজন মেয়ে, দুইজন কন্যা সন্তান যে সম্পদ পাবে তার সমপরিমাণ একজন ছেলে সেই সম্পদ পাবে। আজকে নাস্তিক মুরতাদরা আমাদেরকে প্রশ্ন করে, হুজুর ইসলাম তো মেয়েদের ব্যাপারে বৈষম্য করলো, মেয়েরা সম্পদ কম পাবে। একই বাবার সন্তান হয়ে একই বাবার সন্তান হয়ে ছেলেরা বেশি পাবে আর মেয়েরা কম পাবে। বাবা মরে যাওয়ার পরে ইসলাম তো এখানে মেয়েদের ব্যাপারে বৈষম্য করেছে, ইসলাম তাদেরকে অবিচার করেছে। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম তাদেরকে কশ্চিন কালেও মেয়েদেরকে, নারীদেরকে, মাদেরকে বঞ্চিত করে নাই, তাদের অধিকার হরণ করে নাই। বরং ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, ইসলাম নারীদেরকে যে অধিকার নিশ্চিত করেছে, পৃথিবীর একেবারে শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত এমন কোন ধর্ম নেই যে ধর্মের মধ্যে ইসলাম যে অধিকার দিতে পেরেছে তারা সেই অধিকার দিয়েছে। এমন কোন ধর্ম পৃথিবীতে আবিষ্কার হয় নাই। ইসলাম তাদেরকে সর্বোচ্চ নারীদের অধিকারকে নিশ্চিত করেছেন। মুহতারাম হাজিরিন, নাস্তিকরা আমাদেরকে যে প্রশ্ন করে, যারা ধর্ম মানে না আমাদেরকে যে প্রশ্ন করে, সেই প্রশ্নের জবাবটা আপনাদেরকে দিয়ে যাই, আমার সময় শেষ। মুহতারাম হাজিরিন, নাস্তিকরা প্রশ্ন করে, বাবা মরে যাওয়ার পরে মেয়েরা পাবে এক ভাগ আর ছেলেরা পাবে 2 ভাগ, মেয়েরা পাবে সিঙ্গেল আর ছেলেরা পাবে ডাবল। এটা তো মেয়েদেরকে কি করা হয়েছে? বৈষম্য করা হয়েছে। ইসলাম বলেছে নারীদেরকে এটা বৈষম্য করা হয় নাই, বরং এদের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে। কিভাবে? একজন মেয়ে দেখেন, বিবাহ শাদী পর্যন্ত বাবার দায়িত্বে, সে কি ইনকাম করে? বিবাহ শাদী করার পরে ওই মেয়েটা তার স্বামী যতদিন থাকবে ততদিন পর্যন্ত স্বামীর দায়িত্বে, কোনো ইনকাম করার কোনো সুযোগ তাদেরকে বাধ্য করে নাই ইসলাম। তারপরে স্বামী যদি মারা যায় তার বড় ছেলে তার দায়িত্ব নিবে, ছেলেও যদি মারা যায় তাহলে তার চাচা, তার দাদা এভাবে ওই মেয়ের দায়িত্ব নিবে। তাহলে বলেন, একটি মেয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার কি নিজস্ব কোনো খরচ আছে? ইনকাম করে খরচ করতে হয়? সব কিছু ব্যবস্থা করে দিয়েছে ইসলাম। তারপরেও ইসলাম বলেছে বাবা মরে যাওয়ার পরে তাদেরকে এক অংশ অবশ্যই দিতে হবে, কারণ নারীদেরও নিজস্ব স্বাধীনতা রয়েছে, নারীদেরও নিজস্ব অধিকার রয়েছে। এই জন্য তাদের অধিকারকে নিশ্চিত করেছেন ইসলাম। তাদের অধিকারকে হরণ করে নাই, তাদের প্রতি জুলুম করে নাই, তাদের প্রতি অবিচার করে নাই, বরং ইসলাম যে অধিকার তাদেরকে দিতে পেরেছে আজও পর্যন্ত পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন বর্ণ, পৃথিবীর কোন মানুষ সে অধিকার নিশ্চিত করতে পারে নাই। ঠিক কিনা ভাইয়েরা আমার? মুহতারাম হাজিরিন, আমার আলোচনার বিষয় ছিল হযরত লুকমান তার সন্তানদেরকে 5টা নসিহত করেছিলেন। যে নসিহতগুলো, তার মধ্যে 1 নাম্বার বলেছি শিরিক করো না। বাকি 4টা পড়ার সময় নেই, এই জন্য আমার আলোচনা আর দীর্ঘায়ু করছি না। এখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি, এবং বাকি আলোচনা যদি কোনোদিনও সম্ভব হয় আপনাদেরকে শুনিয়ে যাব, শোনানোর চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার পরিচয় দিয়ে যায়, আমার বাড়ি দক্ষিণা সালক। এখানে আমার আত্মীয় স্বজন আছে অনেকেই, আমার বাবা আছে, আমার ভাইয়েরা আছে। এভাবে আপনারা সকলে কিন্তু আমার আত্মীয়, হয়তো আপনাদের সাথে পরিচয় নাই, উনিও আত্মীয়। এভাবে সবাই কিন্তু এই এলাকার আমার আত্মীয়, পরিচয় নাই। আমি থাকি মাটিরাঙ্গা, এই জন্য এলাকায় কম থাকি, পরিচয় নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। এই অঞ্চল আমাদেরই, এই এলাকা, এই সমাজ আমাদের, এই সমাজের মধ্যে আমাদেরকেই ভূমিকা রাখতে হবে, এই সমাজের মধ্যে আমাদেরকেই কথা বলতে হবে। এভাবে আমাদেরকেই ইসলামকে প্রচার প্রসার করার জন্য আমাদেরকেই ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সহযোগিতা